এই দেখেন, একটু দেখেন, সামনে দেখেন, মায়েরা দেখেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে মক্কায় গিয়েছিলেন একটা শিশুর আশায়। তখনকার সময়ে কোনো ব্যক্তি যদি কোনো একটা শিশুকে লালন পালন করত, সেই দুধ পান করাতো, এই দুধ পান করানোর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা উপার্জন করত, সেটা দিয়েই সংসার চালাতো। সেই উদ্দেশ্যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকেই মক্কায় গিয়েছেন। তার সাথে আরেকটা বিরাট একটা কাফেলাও গিয়েছে, তিনি একা যাননি। সেখানে গিয়ে কাফেলায় শিশু পেয়ে গিয়েছে, কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো শিশু পান। সর্বশেষ কোনো শিশুকে না পেয়ে শেষ পর্যন্ত বললেন যে কাউকে না পাওয়ার চাইতে এই মোহাম্মদ একটা এতিম শিশু আছে, সেটাকে হলেও নিয়ে যাই। আমাদের কাছে একটা, আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। সেই হিসাবে অনেকে পরামর্শ দিল, কাউকে যখন পাও নাই এই শিশুটাকে নিয়ে যাও। তখন তিনি অগত্যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। নেয়ার সাথে সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এক নিদর্শন শুরু হয়ে গেল। সেই অলৌকিকতার প্রথম নিদর্শন হলো হালিমা আনহার এত দীর্ঘ পথ সফরের কারণে স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। তার আরও একটা ভাই কোলে করে নিয়ে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বুকে কোনো দুধ ছিল না, তাকেও খাওয়াতে পারছিল না। পরবর্তীতে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমা সাল্লাল্লাহু তাআলা আনহার স্তনে দুধ এসে গেল। তখন এই নিদর্শনটা দেখেই তারা অভিভূত হয়ে গেলেন। তারা হালিমা সাদিয়ার স্বামী তখন বললেন যে নিশ্চয়ই শিশুটার মধ্যে বরকত আছে। আরও একটা নিদর্শন দেখা গেল, সেটা হচ্ছে যে বাহনে করে তারা গিয়েছিলেন সে বাহনটা খুবই জীর্ণ শীর্ণ, দুর্বল ছিল। সেই দুর্বলতার কারণে হাঁটতে পারতেছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওই বাহনে তারা তখন দেখলেন যে ওই বাহনের মধ্যে সম্ভবত ওঁট ছিল। সেই ওঁটের স্তনের মধ্যে দুধ ভরে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ওই বাহনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে এখান তো অনেক দুধে ভরা এই ওঁটনি হয়ে গেল। তখন তিনি নিজে দুধ দহন করলেন, নিজে পান করলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও পান করালেন। তৃপ্তি ভরে তারা খেলেন। এরপরে তাকে নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহনে করে নিয়ে আসলেন। দেখা গেল যে প্রথমে যাওয়ার সময় এই তাদের বাহনগুলো পিছনে পড়ে থাকতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে এই বাহন সবার আগেই চলতে শুরু করলো। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়স যখন মাত্র 8 দিন বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। এভাবেই তাকে লালন পালন করলেন সে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। রামাজান আমরা তার বাড়িতে আজকে যাচ্ছি। এই দৃশ্যটা দেখলে মনে হয় কিভাবে যে একটা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে গেলেন। এই দৃশ্যটা আসলে খুবই, আমরা প্রায় সেখানেই মনে হয় চলে আসছি। সেই বাড়ির পথেই আমরা এখন গাড়ি থেকে নামতেছি। এটা একটা পাহাড়ি এলাকা। এই পাহাড়ের
5-10 মিনিট অপেক্ষা করে আল্লাহর এই নিদর্শন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন আমরা এখন দেখতে পাবো। সবাইকে সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে কাতারবন্দি হয়ে আস্তে আস্তে নামার জন্য অনুরোধ করছি। আমাদের এই কাফেলার আমির হচ্ছেন আমাদের সকলের আছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আস্তে আস্তে নামেন। এখন আমরা আল্লাহ তাআলা আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে আমাদের কিছু মা বোনেরাও আছেন, তারাও আবেগে আপ্লুত হয়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পরিদর্শন করার জন্য অনেক কষ্ট স্বীকার করে তারা এসেছেন। তারা আসলে এই দুধ পান করানোর কষ্ট মায়েরা আমরা অতটা বুঝবো না। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, একটা সন্তান কত কষ্ট তাদের স্বীকার করতে হয়। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্ন, তুমি তোমার মায়ের খেদমত করো, তিনবার বলেছেন। মানে হাক্কু বিহুসনে সাহাবাতুকা ক্বালা উম্মুকা আম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদনাকা। তাই আসুন আমরা আমাদের সকল মাকে সম্মান করি, মায়ের খেদমত করি। মায়ের ইন্তেকালের